ইউএসডি বা আপসাইড ডাউন সাসপেনশন মোটরবাইক এনথুজিয়াস্টদের কাছে একটি পরিচিত শব্দ, অ্যান্ড স্পোর্টস বাইক চুজ করার ক্ষেত্রে এটি একটি ম্যান্ডেটরি পয়েন্ট। ইউএসডি বা আপসাইড ডাউন ফর্ক সিম্পলি টেলিস্কোপিক ফর্কের জাস্ট বিপরীত। ট্রেডিশনাল ফর্কে ইনার টিউবটি বাইকের ফ্রেমের সাথে মাউন্টেড থাকে ও অপেক্ষাকৃত মোটার আউটার টিউবটি হুইলের সাথে মাউন্টেড থাকে। আর আপসাইড ডাউন ফর্কের ক্ষেত্রে আউটার টিউবটি বাইকের ফ্রেমের সাথে মাউন্টেড থাকে ও ইনার টিউবটি হুইলের সাথে মাউন্টেড থাকে। ইউএসডি বা আপসাইড ডাউন ফর্কের ভালো দিক নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আসে রিজিডিটি। ফ্রেমের সাথে অপেক্ষাকৃত থিক পার্টটি কানেক্টেড থাকায় ওভারঅল অ্যাটাচমেন্ট শক্তিশালী হয়। এছাড়া ইউএসডি ফর্কের ইনার ও আউটার টিউবের স্লাইডিং লেন্থ বেশি হওয়ায় বড় জায়গার উপরে ওভারঅল লোড ভাগ হয়ে যায় ও রিজিডিটি বাড়ায়। বেটার স্টেবিলিটি ও হ্যান্ডেলিং। ফ্রেমের সাথে অপেক্ষাকৃত শক্তিশালী অ্যাটাচমেন্ট থাকায় হ্যান্ডেল হাই স্পিড ও ইমার্জেন্সি ব্রেকিং এর সময় স্টেবল হয় ও হ্যান্ডেলিং ইজি হয়। ফাইনালি বলতে হয় স্পোর্টস এবং কমিউটিং উভয় ক্ষেত্রেই ইউএসডি ফর্ক থেকে বেস্ট পারফরমেন্স পাওয়া যায়। আর ইউএসডি থেকে বেস্ট পারফরমেন্স পেতে হলে অবশ্যই এর প্রপার মেইনটেনেন্স করতে হবে। প্রতি 13,000 কিলোমিটার পর পর অথরাইজ সার্ভিস সেন্টার থেকে ইয়ামাহা সাসপেনশন অয়েল 1 দিয়ে ফর্ক অয়েল রিপ্লেস করে নিতে হবে। এই অয়েলটি ইউএসডি ফর্কের জন্য স্পেশালি ডিজাইনড। সাধারণ অয়েল দিয়ে রিপ্লেস করলে পারফরমেন্স ও অয়েল লাইফ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। অনেকেই ফর্ক অয়েল সিল কেটে না গেলে ফর্ক অয়েল চেঞ্জ করেন না, কিন্তু রিকমেন্ডেড কিলোমিটার পর ফর্ক অয়েল চেঞ্জ না করলে অয়েলের ভিসকোসিটি কমে যায় এবং ফর্ক পারফরমেন্স লুজ করে। আজকের ভিডিও এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো টেকনিক্যাল ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইয়ামাহার সাথে থাকবেন। ইয়েস, ইয়ামাহা।